খারাপ লাগা জিনিসগুলো কিভাবে আস্তে আস্তে ভালো লেগে যায় আর কিভাবে তার প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যে মানুষের মন কেড়ে নেয়, সেটা হচ্ছে দাগি সিনেমার। তুমি যদি হচ্ছে ট্রেলারটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি বলছি। তোমরা যারা বলবে দাদা তুমি তো আগের ভিডিওই যখন দাগি টিজার নিয়ে কথা বলেছিলে তোমার ততটা ভালো লাগেনি বললে, তারপরে যখন হচ্ছে সেটা বরবাদ আর হচ্ছে শিয়ামের মুভির সঙ্গে জঙ্গলির সঙ্গে যখন হচ্ছে তুলনা করলে, সেখানেও তুমি হচ্ছে এই সিনেমার টিজারটাকে অনেকটা পিছিয়ে রাখলে শেষের দিকে, আর এখন বলছো এই সিনেমার ট্রেলারটা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লেগেছে, কারণ অনেকগুলো আছে, ভালো লাগার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে এই সিনেমার গল্প, মানে টিজারে যতটা দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে তার তুলনায় গল্প অনেকটা রিভিল করা হয়েছে। আর এখানে যেভাবে দেখতে লাগছে আফরান নিশোকে, ভাই জাস্ট মানে কি বলা যায়, ফেটে যাওয়ার মতো। আর সব থেকে বড় কথা এখানে হচ্ছে তোমা মির্জাকেও বেশ ভালো লাগছে। এখানে গল্পটা যদি একটুভাবে নয়, গল্পটা যেভাবে বলেছে যে সে যখন জেল থেকে বেরোয়, জেল থেকে বেরোনোর পর তাকে তার পরিবার বা সমাজের লোক তাকে অ্যাকসেপ্ট করছে না, তারপর যখন সে তার ভালোবাসার কাছে ফিরে যায়, সেখানে গিয়েও কোথাও গিয়ে দেখছে যে তার ভালোবাসা তাকে আর সেইভাবে তার কাছে ফিরিয়ে নিচ্ছে না। তখন যখন এক একটা ডায়লগ আসে যে একবার জেলে যায় তারপর সে দাগি, সারা জীবন সেটাকে বয়ে বেড়াতে হয়, এরকম যে একটার পর এক ব্যাক টু ব্যাক ডায়লগ আসছে, তোমরা গিয়ে মন দিয়ে ডায়লগগুলো শোনো ওখানে, মানে পুরো একদম কি বলা যায়, বুকে লাগার মতো এরকম একটা জিনিস, যেটা এই সিনেমারটাকে অনেকটা ওপরের দিকে নিয়ে যায়। তবে আমার মনে হচ্ছে এই সিনেমাটা বেশ ভালো হতে পারে। তবে এবার ঈদে যেহেতু টক্কর হচ্ছে জঙ্গলি, তারপর বরবাদ, এরকম সাকিব খান, সিয়াম, এরকম বড় বড় স্টারেদের সঙ্গে, তখন গিয়ে কোথাও একটা আফরান নিশোর এই সিনেমার কন্টেন্টটা কোথাও গিয়ে তোমার একটু অন্য জনরার লাগতে পারে। কিন্তু ঘটনাটা যদি এই সিনেমাটার গল্পটা সেইভাবে যদি কানেক্ট করে যায় দর্শকের মধ্যে, তাহলে কিন্তু এই সিনেমাটা মানে জাস্ট ফাটিয়ে দেওয়ার মতো একটা কন্টেন্ট হতে পারে। কারণ তুমি তার যে পুরো সিনেমাটা যেভাবে হচ্ছে ডার্কনেসের ওপরে যেভাবে পুরো হচ্ছে ডিজাইন করা, তুমি যদি সিনেমাটা দেখো, সেটা জেলের দৃশ্য বলো বা বাইরে বেরিয়ে এসে বা বিভিন্ন দৃশ্যগুলো বলো, জাস্ট তার জেলে যাওয়ার আগে কাউকে একজনকে ঠেলে ফেলে দিচ্ছে, এরকম কিছু একটা যে সিকোয়েন্স দেখানো হয়েছে, যে একজনকে মারার অপরাধে তাকে যে জেলে নিয়ে যাওয়া হয়েছে, যে জিনিসগুলো দেখানো হয়েছে বেশ ভালো এখানে, মানে ওয়ার্ক করার মতো। আর ডায়লগ ডেলিভারি জাস্ট অসম, ডায়লগ ডেলিভারি দিয়ে আর এইরকম ইন্টেন্স যে হচ্ছে মানে অভিনয়গুলো, এগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। এখানে আফরান নিশো ফাটিয়ে দিয়েছে জাস্ট। এই জায়গাটায় আমার হচ্ছে এই সিনেমার ট্রেলারটা ভালো লেগেছে। এই দিকে যদি আমি বলতে চাই যে এই সিনেমাটা সত্যি ভালো লাগবে সিনেমা হলে। তো চলো দেখো তোমরা, তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।